গুড মর্নিং সবাইকে। তো সকালটা আমি চা দিয়ে শুরু করলাম। তো আজকে আমার অনেক ব্যস্ত একটা দিন কাটবে, কারণ আজকে আমার অর্ডার আছে। তো তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই যাচ্ছিলাম দোকানে, কেকের দোকানে। তো যাওয়ার পথে দুইটা বিড়ালের সাথে আমার দেখা হলো। তো জানি না ওদের নাম কি। ওদের সাথে দাঁড়ায় দাঁড়ায় কিছুটা টাইম স্পেন্ড করলাম একটা বাড়িতে। পুরা লাইটিং, মানে কাজ এখনও শেষ হয়নি। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, আমার অনেক ভালো লাগছিল। তো তারপর চলে গেলাম আমি কেকের দোকানে। তো এখানে একটা আপুর সাথে আজকে আমার পরিচয় হয়েছে, তার সাথে আমার অনেকক্ষণ কথা হচ্ছিল। তো আমার যা দরকার আমি নিয়েছি। তো আসার সময় আমার, যেহেতু আমি ব্রেকফাস্ট করে আসিনি কারণ আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম, তো এখান থেকে একটা চিকেন রোল নিয়েছি। চিকেন রোলটা অনেক মজার ছিল। তো এখান থেকে আমি পার্সেল নিয়ে চলে যাচ্ছিলাম। তো আমি ভাবলাম না, খেতে খেতেই বাসায় যাব। তারপর আমি রোলটা খুলে নিলাম, তারপর আমি যে খেতে থাকলাম। তো এটা আসলেই অনেক টেস্টি ছিল। তো আমি যদি আবার আসি তো আমি আবার এটা ট্রাই করব। পরে আমি চলে গেলাম আমি আমার খালামণির বাসায়, কারণ আমার খালু অসুস্থ, আমি আগেই বলেছি। তো খালুর সাথে দেখা করার জন্যই আমি গিয়েছিলাম। তো আমি খালুর সাথে কথাও বলতেছিলাম, কথা বলার ট্রাই করতেছিলাম। তো এখানে দেখি খালুর সাথে 2-3টা বিড়াল আছে, কারণ ওরা অনেক বিড়াল লাভার। আমার কাজিনরা অনেক বিড়াল লাইক করে। তো ওরা ছিল খালুর সাথে, তো ওদের সাথে একটু কথা বললাম। তো এই আর কি। একজন তো ঘুমিয়েই পড়েছে, কোনো সারা শব্দই নেই। এত ডাকতেছি, কোনো কথার উত্তরই নাই। তো খালু, আপনি কি আমাকে চেনেন? চিনি কি না আল্লাহ জানে। আপনি জানেন না? খালু, আমার নাম কি? আপনারা আমার খালুকে দেখে বুঝতেই পারতেছেন তার শরীরটা কতটাই খারাপ, সে কিছুই মনে রাখতে পারতেছে না। আমি ইচ্ছা করে জিজ্ঞেস করতেছিলাম যে খালু আমার নাম কি, যাতে সে নিজে থেকে বলতে পারে, কিন্তু সে সেটাও বলতে পারতেছিল না। বললেন না? বলবা না তুমি? আপনি বলেন। বলো তুমি। আপনি বলেন না? হ্যাঁ, তুমি মনে করে রেখে দেবা। হ্যাঁ, সবসময় মনে করে রেখে দেবা, আর সব সই করতে রেখে দেবো। আমার নাম কি? আল্লাহ আছে। আল্লাহ তো আছে। আমার নাম কি বলেন? আল্লাহর হুকুম পেশ করো। ওর নাম শিলা। শিরা? ওর নাম কি? ওর নাম যদি শিরা হয় তো সে খুব সুন্দর। আপনিই তো রাখছিলেন আমার নাম শিলা। হ্যাঁ, শিলা রাখছিলেন না শিরা রাখছিলাম আমি। যখন আপনি সৌদিতে ছিলেন? কোথায় ছিলাম? সৌদি আরবে। সৌদি আরবে? হ্যাঁ সত্যি তুমি জানতে? হ্যাঁ, আমি সত্যি জানতাম। ও ও ও, তাই? তাহলে খুব সুন্দর হয়েছে। তাহলে তখন আমার নাম আপনি ওই সময়, তুমি জানো, বলো। আমার নাম তখন আপনি শিলা রাখছিলেন, শিলা, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। শিলামণি। শিলামণি। যেমন তোমার আরেকজন ডাক্তার শিলামণি। কে ডাকতো শিলামণি? কি আম্মু? আর কি, তারপর খালুর এই অবস্থা দেখে তো একটু মন খারাপ হলোই, কারণ সে সবই ভুলে গেছে, কিছুই মনে রাখতে পারতেছে না। তো তারপর আমি রওনা দিয়ে দিলাম বাসায়। আমি এই যে বের হয়ে যাচ্ছি, এটা ছিল খালামণির বাসা, তা দিয়ে বের হয়ে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে দেখেন কত কি নিজে পরিষ্কার করতে হবে, আবার একটা কেক বানানোর পিছনে কত হাজারটা গল্প থাকে। বাসায় আসার পর আর কি ভুলো মন আমার। তো আমি আবারও কিছু জিনিস ভুলে রেখে এসেছিলাম, তো আবার রিক্সায় করে সেই কেকের দোকানে গিয়েছিলাম সেই জিনিসগুলো আনতে। তো জিনিসগুলো নিয়ে ফেরার পথে দেখি যেই বাড়িটা লাইটিং ইনকমপ্লিট ছিল, সেই লাইটগুলোও এখন কমপ্লিটলি জ্বলতেছে। তো যাক, ভালোই লাগলো। তারপর আর কি বাসায় আবার যাইতেছি, অনেক কষ্ট হয়ে গেছিলো। পরে বাসায় এসে আবার কেক টেক বানায় রেডি করলাম। আর এই যে এটা ছিল আমার কেকের ফাইনাল লুক, আর আজকে এটারই অর্ডার ছিল। তো একটা আপু অর্ডার দিয়েছিল তার হাজব্যান্ডের জন্য, আজকে তার বার্থডে ছিল। তো এই ছিল আমার কেক। তো এটাকে এখনই আমি বক্সিং করে ফেলবো, কারণ আপু চলে এসেছে বাসার নিচে। তো আমি এখন এই যে পার্সেল নিয়ে নিচে নামবো। তো এদিকে তো আপু আর আপুর হাজব্যান্ড দাঁড়াই ছিল। তো আর এই দেখেন, একটা কেক বানানোর পিছনে যে কতটা গল্প থাকে, কতটা কষ্ট থাকে, যারা কেক বানায় তারাই বলতে পারবে। তো এই ছিল আমার কেক। এটার ডেলিভারি দেওয়ার আগে কিছু ফটোশ্যুট করেছিলাম এই। আর এখন আমি নিচে নামতেছি আপুকে কেকটা ডেলিভারি করার জন্য। অ্যান্ড ডেলিভারি করে বাসায় এসে দেখি হাতে তো মানে তাকানোর অবস্থা নাই। তো বাসায় এসে দেখি আম্মু বিরিয়ানি রান্না করেছে। তো যাক, ভালোই লাগলো। এত খাটাখাটনি, এত কষ্ট করার পরেও যদি আম্মুর হাতে বিরিয়ানি থাকে তাহলে তো কোনো কথাই নাই। তো আমি আর দেরি না করে খেতে বসে পড়লাম। খেতে খেতে আমার ভাই আমাকে কল দিল। আমার ভাইয়ের নাম আহাদ। তো আমাকে কল দিয়ে বলল বাসার নিচে নাম, তোর জন্য একটা পার্সেল আনছি। তো তার সাইটেড হয়ে নিচে নামলাম। আর নিচে নেমে দেখি উনি কেএফসি থেকে আমার জন্য চিকেন এনেছে। তো যাক, ভালোই লাগলো, ছোট ভাই দিছে। তো খুশি হয়ে বাসায় চলে আসলাম। তো
তো এইভাবেই আমার ব্যস্ততার মাঝে আজ আমার দিনটা কেটেছে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস অ্যান্ড স্টে উইথ প্লিজ সুমিস কিচেন।